মা ঠাকুর ঘরে গিয়ে এখন পুজো দেবে। তো এই ঘর থেকে ফুল, তারপরে একটু ফল মানে কলা, তারপরে একটু মিষ্টি সব কিছু মা এখন ওই ঘরে নিয়ে যাবে। তো ঠাকুর ঘরে আর কি, ওই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর বোন এদিকে বের হয়ে, বোন কী করবে বলো তো, চেয়ারে কিছু জামা কাপড় আছে সেগুলো গুছিয়ে রাখবে। তো মা এদিকে সব কিছু নেওয়া হয়ে গেল, এখন পুজোর ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে পুজো দিতে একটু সময় তো লাগেই। তো আর এদিকে বোনের কাজও বোন শুরু করেছে, বেশ ঠান্ডাও পড়েছে আবার, জানো তো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 7:25। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন সব কিছু গোছানো শুরু করে দিয়েছে। সব কিছু গুছিয়ে রাখলে কি বলো তো ভালো হয়, না হলে চেয়ারে জামা কাপড় এনে রাখা হয় আর এমনভাবে মানে সেগুলো না আবার উপচে মেঝেতে পড়েও যায়। আর যেহেতু জানোই তো বারান্দার দরজা তারপরে জানালা দিয়ে বেশ ধুলোবালি আসে, তো সেই জন্য মেঝেতে পড়ে গেলে সেগুলো না আবার মানে তুলে রাখতে হয়। তো সেই জন্য অল্পতেই বোন ভাঁজ করে রেখে দেয়। তো এগুলো সব আলনাতে রাখবে, যেগুলো আমাদের রোজ রেগুলার জামা কাপড় পরা সেগুলো বেশিরভাগ আলনাতেই থাকে, আলনাতে নিয়ে পরতে সুবিধা হয়। তো সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। তো এগুলো এইভাবেই বোন রেখে দিচ্ছে। আসলে কি বলো তো, এই ঠান্ডা যাবে আর আসবে, প্রত্যেক বছরই এটা এরকম হয় যে গরম মানে পড়তে শুরু হয়, তারপরে ঝড় বৃষ্টি হওয়াতে আবার হট করে ঠান্ডাটা পড়ে যায়। দেখো তো কত অসুবিধে। সব কিছু কিন্তু তুলেই রাখা হয়েছিল, ধুয়ে গেছে, আবার বের করতে হয়েছে। মা কিন্তু দেরি করেই তুলেছে। মা বলে যে ছোটো থেকে দেখে এসেছি যখনই সব কিছু তুলে রাখবো আবার হট করে ঠান্ডা পড়ে আবার বের করতে হয়। তো এবারও তাই হলো। এদিকে বোন স্নান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সবজি বানাতে বসেও পড়েছে। অনেক কয়েকটা সবজি বানানোও হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ বাটিতে, ওটার মধ্যে আছে থোড় আর হচ্ছে ঝিঙে, এটা ডালে দেবে। আর ওইদিকে আছে কামরাঙা আর তার সাথে টমেটো, এটা হচ্ছে চাটনি করবে। আর এদিকেও হচ্ছে চাল কুমড়োটা ঘন্ট করবে। চাল কুমড়োটা একদমই ছোট, মা পরে ভাবলো যে ডালে দিলেই হয়ে যেত, ঘন্ট করলে তো একদমই অল্প হবে। কিন্তু কি করবে বলো, একটু তরকারি সবজি না হলে না ভালো লাগে না। তো যাই হোক, ওইদিকে তো বোন সবজি বানাচ্ছে আর এইদিকে মা আমাকে জলের বোতলটা এখন দিচ্ছে। উষ্ণ একটু গরম জল করে দিয়েছে, যেহেতু তোমাদের বললাম এই যে ঠান্ডা পড়েছে। তো সেইগুলো কাজ করলাম, চশমা পরলাম, তারপরে জলের গ্লাস রাখলাম, কারণ মা টেবিলে রাখে। তো টেবিলে আমি জলের বোতল, এই যে ব্রাশ করে আসলাম, টেবিলে জলের বোতলটা রাখতে হয়, তারপরে ব্রাশটা রাখতে হয়, রেখে মা ওখানে জল রাখে। জলের গ্লাসে জল নিয়ে একটু মানে উষ্ণ গরম জল খেয়ে নিলাম, খেয়ে আর কিছুটা জল রেখে দিলাম ওষুধ খাওয়ার জন্য। তো সেটা রেখে চশমাটা পরে এখন এই যে বাইরে যাব। রান্না বসে গেছে, বোন ওইদিকে রান্নাঘরেও গেছে, সবজি বানিয়ে দিয়ে মায়ের হাতে হাতে একটু গুছিয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাবে। আর মা এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছে। তো আমিও যাই, দেখি কী কী রান্না করছে এবং খাওয়া দাওয়া করবো, সকালকার ব্রেকফাস্ট। তো সেই জন্য বাইরে চলে আসলাম। রান্না বান্না কত দূর? চাকরি বসিয়েছিস? ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে আসি। এখন আমি ঘরে আসছি, ঘরে এসে লাইটটা বন্ধ করে দিই, যেহেতু ঘরে এখন কোনো কাজ নেই, বেকার লাইটটা জ্বালিয়ে রাখা। বুঝতে তো কম পারো, অনেক কিছু ভেবেচিন্তেই চলতে হয়। তো মা বলছে তুমি লাইটটা বন্ধ করে দিয়ে আসো, তারপরে খেতে দিব। তো মা এখন আমাকে খেতে দেবে। তো লাঠিটা বোন এগিয়েই রেখে যায় যাতে আমি লাইটটা বন্ধ করতে পারি। তো এই লাঠিটা আমি নিয়ে নিলাম। ও চিনি দাও মানে মিষ্টি দাও হয়ে গেছে? একটু রসটা ভালো করে নামিয়ে নেব। ও আচ্ছা আচ্ছা, আর এটা দিয়ে ঢেকে দিয়েছিলিস? ঢেকে দিলে পরে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু ঢেকে দিতে হচ্ছে, নাহলে মিষ্টি আছে তো নিচে লেগে যাবে। ও, তো চাটনিটা নামিয়ে দিয়ে তারপর বাকি রান্নাটা করে নেবে।
এদিকে চাটনির কালারটা কিন্তু দারুণ এসেছে, টমেটো আর কামরাঙা দিয়ে করেছে, বেশ সুন্দর এসেছে কালারটা। নামিয়ে দেবে কারণ বেশ ঘন হয়েই এসেছে। এখন এটা নামিয়ে দেবে। কয়েকটা ফুল আছে, পুজো হয়ে গেছে সকালে, কিন্তু গাছে ফুল রেখে দেয়। এই যে এখানে একটা, তারপরে এই যে একটা, দেখেছো, এই যে একটা, তারপরে এইখানে একটা ছোট্ট, তারপরে এইখানেও একটা, এই যে এটাও ছোট, আর ওইখানে একটা আছে, আর ওই যে উপরে আর একটা আছে। বেশ কয়েকটা ফুল আছে। এই যে এখানেও একটা আছে, দেখেছো, একটা আছে। তারপরে এই যে এখানেও আর একটা, এই যে এখানেও একটা, দেখেছো। এই গাছটাও বেশ ভালোই হয়েছে। আর আমি বসে বসে ফুল দেখছিলাম, ভালো লাগে আমার ফুল দেখতে। তো গাছে কয়েকটা ফুল আছে, সেই জন্যই বসে বসে দেখছিলাম। তখন চলে যাব, খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। ঠাকুরের জন্য দেখো বাটিতে ডাল বেড়ে নিয়েছে, ঝিঙে আর থোড় দিয়ে করেছে ডাল। আর এদিকে চাল কুমড়োটা দেখো একদমই অল্প হয়ে গেছে। আর ওইদিকে ডাল, তারপরে হচ্ছে তোমাদের দেখাচ্ছি অন্ন হয়ে গেছে। তো চলো কাছ থেকে দেখাই। এদিকে চাটনি আর হচ্ছে কালো জিরে দিয়ে আলু ভাজা। তোমরা কারা কারা এটা ভালোবাসো অবশ্যই জানিও, খুব ভালো লাগে ডালের সাথে। তো এদিকে একটু শুয়েই ছিলাম, সকালকার ব্রেকফাস্ট করে ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম। তো মা আমাকে গাড়িতে বসিয়ে দিচ্ছে, এই যে মা আমাকে গাড়িতে বসিয়ে দিচ্ছে, খেতে দেবে। তো সকালবেলার খাওয়া দাওয়া করে না একটু রোজই আমি এরকম শুয়ে থাকি, কারণ বেশিক্ষণ তো বসতে পারি না, জানোই অসুবিধা হয়। তো সেই জন্যই আর কি। তো মা আমাকে ঠিকঠাক করে বসিয়ে দিল, দিয়ে বলছে চলো বাবা বাইরে নিয়ে যাই। আমি তাই বললাম তুমি যাও ভাত বাড়ো, আমি হচ্ছে যেতে পারবো। মা বলছে না চলো। তো এইদিকে আমি আর মা এখন এই যে বাইরে আসছি, এখন এই যে খাওয়া মানে খেতে দেবে, খাওয়া দাওয়া করবো। খাবার খেতে বসে পড়েছি, মা খাবার দিয়ে দিল, দেখলেই নিয়ে নিয়ে আসলো বাইরে। তো আজকে সব অল্প অল্প করে রান্না করেছি। আলু ভাজা তোমাদের দেখিয়েছি, তারপরে কুমড়ো ঘন্ট, আর হচ্ছে ঝিঙে ডালে দিয়েছিল, তার সাথে লেবু। তো আজকে আমাদের এই রান্না বান্না হয়েছে, আর আমাকে খেতেও দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া করে নেই, তারপরে হচ্ছে এত সুন্দর রৌদ্র উঠেছে, রৌদ্রটা না কি ভালো লাগছে। যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে, চারিদিকে গাছপালা, আর রাস্তাটাও বেশ সুন্দর লাগছে। রৌদ্র পড়েছে, আর দেখবে একটু ঘুরতে বেরিয়েছি। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো তাই একটু রোদ্রে ঘুরতে বেরিয়েছি। আর রোদটাও এত সুন্দর উঠেছে, কি বলবো। তোমরা কি এই ফুলটাকেও চেনো? এই ফুলটা ভীষণ ভালো লাগে, আর খুব সুন্দর একটা সেন্ট আছে। তো দেখছিলাম উপর দিকে অনেকগুলো ফুল আছে। পেরে দিল, দেখেছো? খাওয়া হয়নি দিদি, কেবল হচ্ছে। এসে তাড়াতাড়ি স্নানে চলে গেছিলাম। তো স্নান হয়ে গেছে, আর এই যে মা আমাকে সাজের বাক্স দিয়ে দিয়েছে। এখন সাজুগুজু করব, তারপরে চোখের ড্রপ দিব, তারপরে যে ভিডিওর কাজ এখনও কমপ্লিট হয়নি, ভিডিওর কাজ করব, মানে এখনও অনেক টাইম। তো মানে তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিই। এদিকে মা, এই যে আমি স্নানে গিয়েছিলাম, তো ঘরটা এখন মুছে দিচ্ছি। জল পড়ে, তো টপ টপ করে জল পড়ে, তো সেই জন্য পুরো ঘরটা এই লাঠি দিয়ে মুছে দিচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এইমাত্রই বাইরে থেকে ঘরে আসলাম। আর আজকে বারান্দায় যাইনি, কালকে গিয়েছিলাম। এত মশার জন্য মানে বাইরে বসে থাকা যায় না বিকেলবেলা করে। আর আজকে যেন গাছে থেকে একটা টমেটো তুলে নিয়ে এসেছে, হালকা একটু লাল হয়েছে, পুরো লাল এখনও হয়নি। কারণ কি বলতো, অনেক কাঠবিড়ালি হয়েছে, অনেক পাখি
মানে ঠোকা দিতে পারে, তো সেই জন্য গাছের জিনিস বলে একটু স্পেশাল, তাই না? তো সেই জন্য একটা টমেটোর মা তুলে নিয়ে এসেছে। আবার কাঁচা টমেটোরও কিন্তু রেসিপি মানে করা যায়, যেহেতু আমরা না কাঁচা টমেটো কোনো কিছুতে মানে কোনো দিনই আমরা খাইনি আর কি। তো সেই জন্য পাকা টমেটোই আমাদের তরকারির মধ্যে একটু দেয়, কারণ বেশি টমেটো আমরা অত যে খুব ফেভারিট সেটা না, একটু টমেটো চাটনি, তাও যদি একটু মানে অনুষ্ঠান বাড়ির মতো করে রান্না করা যায়। অনুষ্ঠান বাড়ির মতো কি বলো তো, কাজু কিশমিশ অত কিছু না, তারপরে অনেকে আমসত্ত্ব দেয়, ওরকম করেও না, মানে একদম নর্মালি একটু মশলা দিয়ে একটু মানে শুধু টমেটো আর একটু মশলা ছিটিয়ে, আর যদি কিশমিশ থাকে তাহলে একটু কিশমিশ দেয়। তো এইভাবে করলে বেশ একটু খেতে ভালো লাগে। তো মা অনেকদিন পর একটু মানে যখন ইচ্ছে করে মাকে বলি যে একটু এইভাবে করো, তখন একটু করে মানে ভাইসোনাকে ভোগও দেয়, মানে ভোগ নিবেদনও করা হয়, তার সাথে সাথে আমাদের প্রসাদটা পাওয়া হয়। তো যাই হোক, এখন হচ্ছে বিছানাতে উঠবো, কারণ এখন বসে থাকবো না, বোন আবার একটু গাড়িতে বসবে। তো সেই জন্য আমি এখন বিছানাতে উঠবো, একটু ঘুরছি। পর্দাটা একটু টেনে দিলাম, দরজা বন্ধ করে দিব, রাত্রে খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে মায়ের বাসন মাজাও হয়ে গেছে। কোনো কিছু না করে এত সুন্দর জিনিস পেলাম আমরা, আমরা সবাই খুশি। কিসের কথাটা বলছি বলো তো? এর ছাদে করলা হয়েছে, আর হচ্ছে করলা গাছটা মানে লাগানো হয়নি, এমনি এমনি হয়েছে। আর টমেটো মানে সেটা কি বলবো, আজকে টমেটো মানে পাড়া হয়েছে একটা, সেটা তোমাদের দেখাতে পারিনি। দেখি কালকে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, এই যে জিনিসগুলো, হ্যাঁ, কোনো কিছু বাড়ির যদি কোনো সবজি হয় তাহলে একটা আনন্দ, কিংবা একটা মানে একটা খাবার একটা আনন্দই কিন্তু আলাদা। হ্যাঁ, যদিও রোজ একটু জল দেওয়া, পরিচর্যা করা, এটুকু তো করতেই হবে, তাই না? আর গাছগুলো যে এমনি মানে এই করলা গাছটা যে এমনি হয়েছে, আর করলাগুলো যে বড় বড় হয়েছে, টমেটো গাছটা এমনি হয়েছে, হ্যাঁ টমেটো গাছটাও, তো এগুলো গাছের জন্য সত্যি ভীষণ ভালো লাগে। তো ইচ্ছে আছে টুকটাক মানে এই লঙ্কা, তারপরে এগুলো একটু মানে ইয়ে করা, তাহলে কি বলতো বাড়ির থেকেই মানে নিয়ে খাওয়া যাবে আর কি, পেরে খাওয়া যাবে, তাহলে বেশ ভালো হয়। ফুল গাছ তো আছেই। আসলে কি বলতো মানে মানে সবজি খাওয়া একটা আনন্দ, আনন্দটা আলাদা আলাদা। আর আসলে কি বলতো দেখভাল করার জন্য দেখো মা মানে অনেক কষ্ট করে সংসারে সবকিছু করে, তারপরেও যে একটু মানে যে কোনো গাছই তুমি লাগাও না কেন, একটু মানে তাদের খাবার দেওয়া, তারপরে মানে সময় মতো জল দেওয়া, তারপরে এই বৃষ্টি হওয়াতে বেশ ভালো হয়েছে আমাদের যে উঠোনের গাছগুলো, বৃষ্টি হওয়াতে অনেক সবুজ পাতা হয়েছে, ফুলের সাইজগুলোও বড় হয়েছে। মানে গাঁদা ফুল সবসময় কিনতে তো পাওয়া যায় না, মানে বাজারে পাওয়া যায়, কিন্তু যখন সিজন তখন বেশ ভালো পাওয়া যায়। আর যখন মানে সিজন না, তখন অত ভালো ফুল পাওয়া যায় না। আর আমাদের এইখানে না মানে বাজারে অন্য অন্য জায়গায় দেখি, মানে কলকাতার সাইডে, মানে আমি অনেকের ভিডিওই তো দেখি, তো ওই সাইডে দেখবে মানে ফুল বেলপাতা থেকে দুব্বা থেকে সব কিছু কিনতে পাওয়া যায়। আমাদের এখানে কি বলতো, যদি কোনো ধরো শিবরাত্রি, তারপরে হচ্ছে সরস্বতী পুজো, তারপরে দুর্গা পুজো, মানে এরকম বড় বড় কোনো অকেশনে তখন দোকান মানে বসে, মানে সেই দিন কিংবা আগের দিন পরের দিন এরকম দোকান বসে আর কি। কিন্তু রোজের যে শুধু গাঁদা ফুলটা ওঠে, ঠিক আছে? আর বেলপাতা যদি তুমি মানে নিতে চাও আগে বলতে হয়, তবে এনে দেয়, মানে এই ধরনের। কিন্তু ওই রকম মানে সব কিছু তুলসী পাতা, বেলপাতা, দুব্বা, তারপরে ফুলের মালা, তারপরে হ্যাঁ ফুলের মালা তুমি দোকানে মানে যেগুলো দোকান সেগুলো অর্ডার দিতে হবে আর কি। তো এই জন্য বাড়িতে যদি কিছু মানে গাছ না থাকে না, মানে ফুল গাছই বলো, তারপরে নিজেরা যদি কিছু না লাগানো যায়, খুবই অসুবিধা হয়ে যায়। আর আমাদের তো এটা মানে কি বলতো, গ্রামও না ধরো, মানে শহরও পুরো বেশি বড় না, আবার গ্রামও না, যে মানে মাঝখানের মধ্যে আছে। হ্যাঁ, মাঝখানের মধ্যে আমরা আছি। এদিক ওদিক গেলেও সব কিছু হাতের কাছে পাওয়া যায় না। হ্যাঁ, বেল গাছটা মানে আছে, এই আশেপাশে বেল গাছ আছে, কিন্তু সব কিছু যে তুমি খুঁজে খুঁজে নিয়ে এসে মানে পুজো দেওয়ার ক্ষেত্রে পাবে তা হয় না। মানে ওগুলোর দিক দিয়ে বাড়িতে রোজ যদি ফুল গাছ থাকে, আর তাহলে আমার অনেক সুবিধা হয় আর কি। আর ওইভাবে খুঁজি আনাটা খুবই অসুবিধে, বুঝতে তো পারো আমরা দু বোন তার পারি না, তো সেই জন্য খুব অসুবিধে হয়ে যায়। সেই জন্য টুকটাক এই গাছগুলো পরিচর্যা করা হয়। আর গাছগুলো মানে গাছ আমাদের সবারই ভালো লাগে, যেমন আমার বাবার প্রিয় তেমন আমার মায়ের প্রিয়, আমার বোনের, আমার মানে সবারই আমাদের প্রিয়।
ওই লাল কালারের যে তোমাদের কালকে একটা গাছ দেখিয়েছিলাম না, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো ওটা কি গাছ। ও গাছে কিন্তু কোনো ফুল ফোটে না, কিন্তু শুধু গাছটাই হচ্ছে লাল লাল হ্যাঁ পাতা। লাল লাল পাতা। তো তোমাদের যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। তো যাই হোক, আর যদি কোনো কাজের না হয় তাহলে ওটা উঠিয়ে ফেলে হ্যাঁ দেবো উঠিয়ে ভেবেছি। ফেলে দিতে হবে। কারণ দেখো একটা জিনিস লাগিয়ে যদি কোনো কাজই না হয় কিংবা কোনো কিছুই না হয়, তাহলে সেই গাছটাকে বেকার জল দেওয়া কোনো মানেই হয় না। তো যাই হোক, এখন হচ্ছে ওষুধ খেলাম আর হচ্ছে এখন বিছানাতে উঠবো। আজকে না একটু এডিটটাও কিছুটা করে রাখলাম, কারণ কি বলতো, এডিট করা ভিডিও করা, মানে ভিডিও করব না এডিট করব, দুটো করতেই অসুবিধা হয়ে যায়। আর জানো তো আমার একটা প্রবলেম মানে একটু হচ্ছে, সেটা না আমি তোমাদের কালকের ভিডিওতে জানাবো একটা কথা। তো আজকে আর মানে বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।